আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে 2026 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 29 পৃষ্ঠার এই অঙ্কগুলো সমাধান তুলে ধরছি। হিসাব করি, এটা সরল অঙ্ক। তো সরল মানে তো সহজ, কিন্তু আসলে অ্যাকচুয়ালিভাবে সরলের মধ্যেই জটিল লুকিয়ে আছে, যার কারণে এটা কিন্তু করতেও অনেক সময় লেগে যায়। আর একটু যদি ভুল হয় তাহলে পুরো অঙ্ক মিলাতে আবার সমস্যা হয়ে যায়, যার কারণে অত্যাধিক মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করতে হবে। যাই হোক, এখানে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরা একটাবার বলি। আমরা খাতায় কলমে চলে আসি, একেবারে হুবহু আমি 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট যে নিয়মটা অনুসরণ করতে হবে, আমরা তো যদি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে হিসাব করো, তো ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয়, তাই না? এরকম করে গুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। তো এখানে বদমাস বলে একটি শব্দ আছে, যেটা সবাই শেখায় এই অনুযায়ী, কিন্তু না, আমি মনে করি আমরা বাঙালি, তাই বাংলাভাবে ওটা শিখলেও কোনো সমস্যা নেই। তবে সাধারণ অর্থে আমরা কি বলি? সাধারণ আমরা বলি প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তাই না? 1 2 3 4 5 ধারাবাহিকভাবে গুণ, তার মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ব্র্যাকেটের এখানে নাম রয়েছে, এই যে এই ব্র্যাকেটের নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের নাম ফার্স্ট ব্র্যাকেট, আর এই ব্র্যাকেটের আর এই যে এটা দেখছো, এটার নাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের নাম তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো ফার্স্টে তো ফার্স্ট ব্র্যাকেটই হয়, সেকেন্ডে সেকেন্ড ব্র্যাকেট, থার্ডে থার্ড ব্র্যাকেট। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, তাই ফার্স্ট মানে প্রথম, আর প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। অর্থাৎ এই তোমার ইয়ের মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো রয়েছে, সংখ্যার কাজ, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো কাজ আগে থাকবে সেই কাজটা আগে করতে হবে। তারপর কোন কাজ আগে করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা পড়বে সেই কাজটা আগে করতে হবে। তারপর কি? তো সেকেন্ডের পরে কি? সেকেন্ডের পরে থার্ড, ধারাবাহিকভাবে যাব, তাই না? সেকেন্ডের পর থার্ড, তারপর থার্ডের মধ্যে যে কাজ পড়বে সেই কাজটা আগে করতে হবে। এই হচ্ছে ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ডে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, আর থার্ডে থার্ড ব্র্যাকেটের কাজ, তাই না? হ্যাঁ, এখানে এর ব্যবহার নেই, সুতরাং আমরা এই বদমাসটা এই পর্যায়ে বা এই শ্রেণীতে না শিখলেও সমস্যা নেই। আর আরেকটা বিষয়, যে তারপর কি করব? যোগ বিয়োগ গুণ ভাগ করব। এখন সেখানে গিয়ে আবার যোগের কাজ কিন্তু আগে না, এটাও বলে দিচ্ছি। সেখানে গিয়ে ভাগ উল্টাটা, সেখানে হচ্ছে, যেমন আমি বলছি কি যোগ বিয়োগ গুণ ভাগ, মানে তার উল্টাটা। যেমন আমি বলেছি যোগ বিয়োগ গুণ ভাগ, এটা বলেছি। তো উল্টার করতে ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরে উল্টাটা আসবে, অর্থাৎ এটা হবে 1 নম্বরে, তারপর 2 নম্বরে এটা কাজ করবে, তারপর যোগ বিয়োগের মধ্যে যে কোনো একটা কাজ করলে হবে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হবে না। এখানে 3 নম্বর করো, অথবা এটাও 3 নম্বর করতে পারো, এটা 4 নম্বর। যোগ বিয়োগের মধ্যে যে কোনো একটা আগে পরে করলেও কোনো সমস্যা হবে না, অঙ্কের উত্তর একই আসবে। ঠিক আছে? যাই হোক, এখন বিষয়টা হলো, আমরা তাহলে চলি অঙ্কের সমাধানে। আমরা কোনো দিকে না তাকিয়ে পুরো অঙ্কটা একবার পর্যবেক্ষণ করি, দেখব যে এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। সো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, তাই এই পর্যন্ত কোনো কাজ নেই, শুধু দেখে দেখে তুলে যাওয়া। ব্যাস, এই পর্যন্ত তুলে নিলাম। এবারে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ রয়েছে 9 2 11,
-11। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ, তাই আর ফার্স্ট ব্র্যাকেট 11তে পড়লো না। কেননা ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কাজ থাকে, কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে সেই ব্র্যাকেটের ক্ষমতাটাও চলে যায়, ক্ষমতা তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। ঠিক আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটকে দেওয়া হয়। ওকে, এইবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ, ফার্স্টের পরে আসে দ্বিতীয়, তাই না? প্রথমের পর তো দ্বিতীয়ই হয়, সো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখন সেকেন্ড ব্র্যাকেটে কোথায় আছে, এর মধ্যে থেকে পর্যবেক্ষণ করব। এখানে আছে, পর্যবেক্ষণ করে দেখলাম যে এখান থেকে এইটুকুর মধ্যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে। আর সেকেন্ড ব্র্যাকেটের আগে অথবা পরে যা কিছু আছে আমরা তুলে যাব। দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা কাজ রয়েছে। সেটা কি, আমরা একবারে করলেও হবে অথবা দুইবারে বারে করলে হবে, একবারেই করব। সেটা হচ্ছে যে 24 আর এখানে -1 -11, তো এটাও বিয়োগ এটাও বিয়োগ। এই বিয়োগের বিয়োগে যেহেতু একই একটা বন্ধু লোক, তাই না, আপন লোক, এটার আগেও বিয়োগ এটার আগেও বিয়োগ, তো এদেরকে এক জায়গায় রাখো। ঠিক আছে, অর্থাৎ 11 আর 1 যোগ করলে 12। 12, এই 24 থেকে এখন এই 12 বাদ দিলে হবে শুধু 12। কাজ শেষ আমাদের। এর মধ্যে যা কাজ ছিল একবারে হয়ে গেল, মানে 11-এর আগেও বিয়োগ 1-এর আগেও বিয়োগ, তাই বিয়োগে বিয়োগে অ্যাট ফার্স্ট আমরা যোগ করে নিলাম। অথবা কেউ যদি মনে করে আমরা প্রথমে 24 থেকে 11 বাদ দেব, তাহলে 13। 24 থেকে এই 11 বাদ দেবো, তাহলে 13। আবার 13 থেকে 11 বাদ দেবো, তাহলে 12। নো প্রবলেম, যে যেভাবে ভাবতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসো থার্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ। এবার সেকেন্ড শেষ, এবার থার্ড ব্র্যাকেট আছে, শুধু থার্ড ব্র্যাকেট বাকি। 6 এবং 12, 7 গুণ 6 2 12, 2 হাতে থাকে 1, 6কে 6 রেখে 7, 72। ওই সরি আমি গুণ করছি কেন, আহারে, দেখছো উল্টাপাল্টা হয়ে গেছে। এখনই 6 আর 12 যোগ করলে 18, তাহলে কত হচ্ছে, 27টা 56, 6 হাতে থাকে 5, 7কে 7 5 12, 126। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে হবে। এখনই মাঝে মাঝে আমার ভুল হয়ে যাচ্ছে, এখনই ভুল হতেই চেয়েছিল, যাই হোক স্মরণ করে দিয়েছে আল্লাহ, তাই না? 12 আর 6 18, যেহেতু আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ, তাই 18-র কোনো ব্র্যাকেট আর দিলাম না, বরাবর এটা একই রকম কথা। তারপরে 7 দ্বারা 18কে গুণ হচ্ছে 27টা 56, 6 হাতে থাকে 5, 7কে 7, 7 5 12। ঠিক আছে, আশা করছি এভাবেই তোমরা বাকি অঙ্কগুলো করতে পারো, কিন্তু আজ আর করার দরকার নেই, শুধু দেখে যাও। আমি 2 নম্বর অঙ্কটা এবার করে দিচ্ছি। এখানে কি বলেছে যে হিসাব করে উত্তর 126। ঠিক আছে, আর কিছু লেখার দরকার নেই। এবারে আমি 2 নম্বরটা এইখানে তুলব, এত আর খাতা ফুরিয়ে কি করব। 2 নং সমাধান। 2 নং সমাধানে কি আছে, আর যা আছে আমি তুলে নিচ্ছি, সমস্যা নেই। এখানে এই যে লক্ষ্য করো, 2 নং সমাধান আছে হচ্ছে তোমার 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 প্লাস 4, মানে প্লাস মানে যোগ, ভাগ, তারপর আছে হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ 1 যোগ 8 ভাগ 2। ওকে,
এখন আচ্ছা, অঙ্কটা আরেকটাবার চেক করি। 18 ভাগ 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 8 ভাগ 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো বরাবরের ন্যায় আমি বলছি, আর সবসময়ের জন্য মনে রাখবে যে প্রথমে একটা অঙ্ক যখন আমরা ভিডিওতে শুরু করি, সেই ভিডিওর মধ্যে প্রথম অঙ্কে বিশেষ করে অনেক রকম অনেক ভালো ভালো কথা থাকে। অঙ্ক পরের অঙ্কগুলো কিভাবে করা হবে তা প্রথম অঙ্কের মধ্যে কিন্তু করে দেওয়া হয়, ঠিক আছে। এই জন্য ভিডিওটি সবসময় ভিডিওগুলো প্রথমে দেখে 2-4 মিনিট দেখে তারপর যদি মনে হয় যে এটা সহজ পারবো এবার টেনে যাই, তারপর টানতে পারবে, তোমরা সমস্যা নেই। এটা সবসময় লক্ষ্য রাখবে যে প্রতিটি ভিডিও যে কোনো স্যারে যখন ক্লাস নেয় প্রথম থেকে কিন্তু ভালো আলোচনা করে, দু একটি বোঝার মতো কথা বলে, যা পরবর্তীতে কিন্তু এটা বলে না, শুধু করে দেখায়, করিয়ে দেখিয়ে দিয়ে যায়, ঠিক আছে, সমাধান করে যায়। যাই হোক, তারপরও আমি দু একটি কথা না বললে নয়। আমরা এই অঙ্কটা করব কি করে? কথায় বলে প্রথম তো প্রথমেই, দ্বিতীয় দ্বিতীয়তে, হ্যাঁ, প্রথমের পর দ্বিতীয়, দ্বিতীয়ের পর তৃতীয় আসে। তো এখানে ব্র্যাকেটের নাম আমরা জানি, এটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এই যে আমি কিন্তু উপরে শিখিয়েছি এটার নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর এটার নাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হলো থার্ড ব্র্যাকেট। তো যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এটা সেকেন্ড ব্র্যাকেট তাই সেকেন্ড ব্র্যাকেটের কাজ দ্বিতীয়তে করব। তাহলে এটা থার্ড ব্র্যাকেট তাই থার্ড ব্র্যাকেটের কাজ তৃতীয় লেভেলে করব। করার পরে তারপর প্রথমে আমরা ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগের যে কোনো একটা করলে অঙ্ক মিলবে। হ্যাঁ, ঠিক আছে, যোগ করব তারপর বিয়োগ করব, নো প্রবলেম। ওকে, যোগ বিয়োগ। তাহলে এখন আমরা এটার মধ্যে পর্যবেক্ষণ করি, এখানে ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট। তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু কাজ রয়েছে, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ যা রয়েছে সেই কাজটাই করতে হবে, আর ফার্স্ট ব্র্যাকেট ছাড়া অন্য যেগুলো যতগুলো সংখ্যা থাকবে তার দিকে কোনো ভ্রুক্ষেপ করব না, শুধু দেখে দেখে তাদেরকে উঠিয়ে যাব। 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ 1 যোগ 8 ভাগ 2। এই সরি, এটা তো আমি ভাগ করলামই না, এটার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে 8 দ্বারা আমরা দ্বিতীয়বারে করব। এখানে আমি বলেছিলাম যে ভাগের কাজটা আবার আগে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আর ভাগ রয়েছে, এখানে ভাগের কাজটা আগে করব। তাহলে 8 দ্বারা যদি এই 2কে ভাগ করি, মানে 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে হবে 4। তাহলে কত হবে? 4 হবে। তাহলে আমরা এখানে পরবর্তীতে এটা না করে এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে, এটা 4, অর্থাৎ এই 8কে 2 দ্বারা ভাগ করলাম 4। এখন ভাগ করার পরে কিন্তু আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হয়নি, কেননা এই 4 এবং 1 এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই পড়ে যাচ্ছে, যার কারণে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আবারও হলো। নেক্সট 1 8, এবারও সেই ফার্স্ট ব্র্যাকেটে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করেছি যে ফার্স্ট ব্র্যাকেটে আরও কাজ আছে, তাই ফার্স্ট ব্র্যাকেটের আগে বা পরে যা আছে হুবহু তুলে যাব, কোনো দিকে ভাবার কিচ্ছু নেই, একেবারে হুবহু তুলে যাব। ভাগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ আছে 1 যোগ 4, অর্থাৎ হবে হচ্ছে 5। এখানে আর ফার্স্ট ব্র্যাকেট হবে না, কেননা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যা ছিল তার কার্যক্রমগুলো শেষ, আর তার কার্যক্রম তার ভেতরের কাজ শেষ জন্য তার ক্ষমতাও শেষ, যার কারণে এখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, এর পরবর্তীতে
তাহলে এবারে কি হচ্ছে 18 ভাগ, যেহেতু এবার আমাদের ফার্স্টের কাজ শেষ হয়ে গেল, এখন সেকেন্ডের কাজ। তো সেকেন্ডের কাজ আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যেগুলো আছে এগুলো হুবহু তুলে যাব। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ আছে এবং ভাগ আছে। কার কাজ আগে করব? নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করব। তা 5 কে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, এই 1-এর সাথে 1 যোগ করলে হবে 2। আমি একবারে লিখে দিলাম। তাহলে এখানেও এই 3টা কাজ আমি একসাথে করলাম, এখানেও কিন্তু করা যেত। তাহলে লাইন সংখ্যা কমে যেত। এখন বিষয়টা হলো যে এখন আর কাজ শেষ জন্য সেকেন্ড ব্র্যাকেট আর থাকলো না, কেননা তাদের কার্যক্রম শেষ, তাই তার ক্ষমতাও শেষ, মানে সেকেন্ড ব্র্যাকেটের ক্ষমতাটাও শেষ। চলে আসে এবার পরের লাইনটা। 18 ভাগ, এটা ভাগ হবে 18 ভাগ 1 যোগ 4, 4 দেব না, 1 যোগ এটা দিয়ে রাখি। এটার কাজ আমি লাইনে লাইনে করি, 2টা লাইন বাড়িয়ে দিই। 2 দিয়ে 4কে যদি ভাগ করো 2 হবে, অর্থাৎ 2, থার্ড ব্র্যাকেট থেকে গেল। এবার 18 ভাগ 2 দিয়ে 1-এর সাথে যোগ করলে হবে 3, থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে হচ্ছে 3 6 18, ভাগ করলে হবে 318, উত্তর 3। এই হচ্ছে হিসাব। আরও একটি আছে 3 নম্বরটা। সো 3 নম্বরটা কিন্তু আমরা এই পেজেই করে দিতে পারবো, সে পর্যন্ত ইনশাল্লাহ জায়গা আছে। আচ্ছা, 3 নম্বরটা আমরা তুলে নিই। 3 নম্বর আছে হচ্ছে 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ আছে 23 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 16 যোগ 4 বিয়োগ 5 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই পর্যন্ত আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো এখানে আমরা যেটা করব 3 নম্বরটা, 3 নম্বরে আমরা প্রথম যেহেতু বলছি প্রথম মানেই ফার্স্ট ব্র্যাকেট, সো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে যে এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই এদিকে যা কিছু আছে হুবহু রেখে দিব পরের লাইনে। আচ্ছা, তারপরে 23 বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি করব। এখানে দেখো 2 ধাপে কাজ আছে, তো 2 ধাপের কাজ আমি এক ধাপেই করে নেব। সেটা হচ্ছে যে কোনোভাবে করলে হিসাবটা মিলে যাবে। যেমন প্রথমেই আমরা যোগের কাজটা করে নিতে পারি, অর্থাৎ এই যে 16 এবং 4, এটার আগে যোগ আছে, তাহলে 4-এর সঙ্গী হচ্ছে যোগ, 4 এবং 16, 16-র সঙ্গী এখানে কিছু নেই, মানে যোগ। 16 আর 4 20, 20 থেকে 5 বাদ দিলে হবে 15, একবারে কাজ শেষ। আমাদের এই ব্র্যাকেটের মধ্যে আর কোনো কাজ থাকবে না, মানে 15 একটা সংখ্যা, এর কোনো কাজ নেই। সো এই ব্র্যাকেটের কাজ শেষ, তাই এর ক্ষমতাও শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট তুলে যাব আমরা। 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বিয়োগের কাজ আছে। 23 থেকে 15 বাদ থাকে হচ্ছে 8, এই দুটার কাজ শেষ, তাই সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না, হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবারে কাজ হচ্ছে 111 বিয়োগ, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8 দিয়ে 8কে ভাগ 1 হবে, তারপরে 111 থেকে 1 বাদ দিলে হবে 110। ওকে, উত্তর 110। এই হচ্ছে আজকের 3টি
সরল অঙ্কের সমাধান। তারপরে এখানে আছে এখানে দেখো আছে যে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। আসলে অ্যাকচুয়ালি ভাবে এই গল্পগুলো নিজের মতো করে তৈরি করা আমার মনে হয় না এই অঙ্কগুলো তোমরা পারবে না, ঠিক আছে? কেননা এই গল্পগুলো নিজের মতো করে তৈরি করা। যেমন মনে করো এমনিতে বলে লিজার কাছে 32 টাকা আছে, লিজার কাছে 32টি চকলেট আছে, মিতুর কাছে 17টি চকলেট আছে। তাদের দুজনের চকলেট একত্রে করে 9 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কতটি করে চকলেট পেল? ঠিক আছে, হয়ে গেল, এর একটা গল্প হয়ে গেল। তারপর এখান থেকে তৈরি করবে কি করে দেখো, এখানে 5 জন বন্ধুর, মনে করো যে গল্প এইভাবে করবে যে একটি বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের জন্য 800 টাকা প্রয়োজন। তো 5 জন ছাত্র প্রত্যেকে 125 টাকা করে দিল এবং 6 জন ছাত্রীর প্রত্যেকে 18 টাকা করে দিল। আর কত টাকা বাকি থাকলো? ব্যাস, অর্থাৎ এই দুটার যেহেতু প্রত্যেক ছাত্র অর্থাৎ এই 5 জন ছাত্র 125 টাকা করে দিয়েছে আর 6 জন ছাত্রী 18 টাকা করে দিয়েছে, তার মোট কত টাকা দিয়েছে সেটা বের করে 800-র সাথে বিয়োগ দিলে অবশিষ্ট টাকা পাওয়া যায়। তাই গল্পটা আমাদের সঠিক হয়েছে। এইভাবে নিজের মতো করে গল্প করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আগামী দিন ইনশাল্লাহ নতুন পরের পৃষ্ঠার এই সমাধানের অঙ্কগুলো করে দেব। আল্লাহ হাফেজ।